এবার আমরা বুঝলাম কেন তালতলা এতটাই ফেমাস। আর এখানে সত্যি কথা বলছি, এত সুন্দর ভিউ আর এত সুন্দর মানে পরিবেশ, আর কত কন্টেন্ট ক্রিয়েটার মানে বোঝা যাচ্ছে। আমি মাঠের দিয়ে এসে তোমাদের কাছে ভুল তালতলার মানে ভিডিওটা মানে তাল গাছগুলো মানে যে ফেমাস তালতলাটা সত্যি মানে দূষণমুক্ত পরিবেশ, মানে ওই কলকাতার যে এত দূষণ এত কিছু দূষণমুক্ত পরিবেশ থেকে একবার তোমরা এই মানে পুরো দূষণ নেই এখানে তোমরা একবার আসো, এসে তোমাদের সত্যি কথা বলছি যে মনটা পুরো মানে শান্তি হয়ে যাবে। পুরো নির্জন পরিবেশ, পুরো মানে চারিদিকে কন্টেন্ট ক্রিয়েটার ভর্তি। আর সত্যি এখানে এসেও ভালো লাগছে। তোমাদেরকে ফুল ভিডিও দেবো আর কিভাবে কি আসতে হবে, কোথা দিয়ে কিভাবে আসবে সেটাও তোমাদেরকে বলবো। চলো আমরা চলে আসলাম দুদিনের রানাঘাটে একটা ভাইরাল জায়গায় যাওয়ার জন্য। এই ভাইরাল জায়গাটা কোথায় তোমাদেরকে দেখাবো আর তোমাদেরকেও বলবো, তো ভিডিওটা স্কিপ করবে না। চলো সেখানে যাওয়া যাক। আমি রোদ্দুরের জন্য থাকাতে আমি পৌঁছে গেছি কোথায় যাওয়ার জন্য জানো? সেই ইউটিউব ফেসবুক ইনস্টা খুললেই সেই ভাইরাল জায়গাটা চলে আসে। সেই ভাইরাল জায়গাটায় আমরা যাচ্ছি। তো তোমরা মাঝের গ্রাম বুঝতে পেরেছো, তার মানে কোথায় যাচ্ছি? হ্যাঁ, মাঝের গ্রাম দিয়েও যাওয়া যাবে। আর আগে গাংলা গাংলা না, গাংলা না, গাংলাপুর না গিয়ে গাংনাপুর, গাংনাপুর, গাংলাপুর না, যাই হোক ওই একটা নাম গাংনাপুর দিয়েও যাওয়া যাবে। তো আমাদের মাঝের হাট দিয়ে মাঝের গ্রাম দিয়ে আমাদের সুবিধা মনে হলো, তাই জন্য আমরা মাঝের গ্রাম দিয়ে চলে আসছি। তো যাচ্ছি কোথায়? ভাইরাল তালতলা। আর কিভাবে কি যাব সেটাও তোমাদেরকে বলে দেবো। আর ট্রেনের টাইমিং কিভাবে কি আছে সেটাও বলে দেবো, কেন ট্রেনের টাইমিংটা দেখেই হচ্ছে এখানে। ডিস্টেন্সের মিডিলে তোমরা বনগাঁ দিয়ে আসবে কি করে, কিংবা শিয়ালদার দিয়ে মেন লাইন দিয়ে কিভাবে আসবে সেটাও তোমাদেরকে বলে দেবো, সেটাই তোমাদেরকে বলে দেবো। আর ওই দেখো ওই পাশে দেখো আমাদের একটা খ্যাপা পাগলা, ওই যে খ্যাপা পাগলা সে ওপার দিয়ে ভিডিও করছে। আর এই খ্যাপা পাগলা মানে এমন খ্যাপা পাগলা, ওর যে কথা বলছে মানে এইখান দিয়ে স্পষ্ট শোনা যাচ্ছে। তাই চলো দেখা হচ্ছে, কিভাবে কি যাবো সেটাও তোমাদেরকে বলবো। চলো তাহলে দেখা হচ্ছে ওখানে গিয়ে মাঝের গ্রাম। 1 নম্বর টিকিট কাউন্টার দিয়ে বেরিয়ে, ওই যে টিকিট কাউন্টার ওখান থেকে বেরিয়ে এই রাস্তাটা ধরে আসবে। এই রাস্তাটা ধরে এসে ওইখানে টোটো স্ট্যান্ড, ওই পাশটা টোটো স্ট্যান্ড। তো টোটো স্ট্যান্ডে গিয়ে বলবে ভাইরাল তালতলা, তো নিয়ে যাবে এক কথায়। তো এখান থেকে টোটোতে উঠে বললাম ভাইরাল তালতলা যাওয়ার জন্য। তো আর কতক্ষণ লাগবে দেখি। তো আমরা সুন্দর পরিবেশ দেখতে দেখতে চলে যাচ্ছি তালতলা। তো সুন্দর পরিবেশ দেখতে দেখতে আমরা চলে যাচ্ছি তালতলা। এখান থেকে টোটোতে লাগবে হচ্ছে 20 মিনিট। আর 20 মিনিট, আর সঙ্গে যখন এরকম মানে পার্টনার থাকে 20 মিনিট কোনো ব্যাপার না। যারা ব্যাচেলার হবে তাদের কাছে 20 মিনিট অনেক, তো আমার কাছে 20 মিনিটটা খুব একটা তাই তো প্রেম করতে এসছি আমরা। চলো প্রেম করতে করতে তাহলে তোমাদের নিয়ে যাচ্ছি তালতলায়। তো তোমাদেরকে সুন্দর পরিবেশ দেখতে দেখতে আর দেখাতে দেখাতে আমি নিয়ে যাচ্ছি ভাইরাল। বন্ধুরা সত্যি খুব সুন্দর পরিবেশ দেখতে দেখতে, গ্রাম্য পরিবেশ। মানে তোমরা যদি একবার এখানে আসো তোমাদের মনটা পুরো মানে ফ্রেশ হয়ে যাবে। দুদিকে হচ্ছে ধানের ক্ষেত, এখন মানে ধান কাটা হয়ে গেছে। যখন এই সবুজ অরণ্যটা যখন থাকে আর দেখতে সত্যি খুব ভালো লাগে। কেন এই সবুজ অরণ্যে তো আমি অনেকবার গেছিলাম, তখন ভিডিও করতাম না। তখন যদি ভিডিও করতাম তাহলে হয়তো তোমাদের দেখাতে পারতাম। আর এর পিঠেটা যদি 2-3 মাস আগেও আসতাম, তো এই গ্রাম্য পরিবেশ সবুজ অরণ্য দেখতে দেখতে যে চলে আসছি তালতলা, সত্যি খুব সুন্দর জায়গা। আর সত্যি মানে এই সুন্দর গ্রাম্য পরিবেশ মানে সোনালী ফসল হয়ে রয়েছে, সত্যি খুব সুন্দর লাগছে। আর এ তো মানে একটু এখান যে কথা শুনি, তো এই প্রথম কোন গ্রাম্য পরিবেশে যাচ্ছ, কেরকম লাগছে? আমার খুব ভালো লাগে। তোমার খুব ভালো লাগছে? হম, তা তো আসতে চাইছিলে না, বলছিলে তো যাবে না, তা আসলে কেন হঠাৎ? এত দূর জার্নি, তার জন্য আমার জার্নিটা খুব ভয় লাগে, কেন আমার মাথা যন্ত্রণা করছে। জার্নি ভালো লাগে। আর ইসেতে আগের বার আছে ইসে ত্রিপুরায় চলে গেলে, আর খুব সুন্দর মানে গ্রাম্য পরিবেশ, মাছ ধরা। তোমরা দেখতে দেখতে পাচ্ছ পুরো মাছ ধরছে, মানে বাচ্চা কচি কাঁচা বৌদি কাকিমা সব মাছ ধরতে নেমে গেছে। আর তোমরা ত্রিপুরায় তো চলে গেলে, ত্রিপুরা দিয়ে তখন জার্নি করতে পারলে। সত্যি কথা, আজকে যখন আমি ইয়েতে দাঁড়িয়েছিলাম দমদমে কাঞ্চনজঙ্ঘায় আমার মনে ছিল কাঞ্চনজঙ্ঘা না কাঞ্চনকন্যা? বন্ধুরা তোমরা জানাবে তোমাদের এত সুন্দর
গ্রাম্য পরিবেশ মানে পলিউশন মুক্ত পরিবেশ দেখাচ্ছি, তোমাদের কিরকম লাগছে তোমরা কিন্তু অতি অবশ্যই জানাও। বন্ধুরা তোমরা একবার খালি আসো, ওই যে শহরের মানে পলিউশন আর এত মানে ধুলো থেকে ওই থেকে বেরিয়ে একটু এখানে আসো গ্রাম্য পরিবেশে, মানে সত্যি সুন্দর পরিবেশ। ওই পলিউশন আর ধুয়ো খেতে হবে না, একবার আসো এখানে বেরিয়ে যাও। আর এই যে আমাদের ম্যাডাম, এই চলে এসেছে আমাদের সান্তাল। আর এই যে তালতলা ঢুকছে, সেই তোমাদের ভাইরাল তালতলা, করে দেবো না আর বলো। সেই ভাইরাল তোমাদের তালতলা চলে আসছে, সেই তালতলা ঢুকছে। আর সেই তাল গাছগুলো দেখাও যাচ্ছে এখান থেকে, তাল 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 তাল, তাল ওই যে তাল গাছগুলো। আর সত্যি মানে সুন্দর পরিবেশ, দূষণ মুক্ত পরিবেশ। আর ওই যে তাল গাছগুলো, সেই ভাইরাল তালতলা চলে আসছি রে। আর এই পাশে কচুরি পানার ফুলগুলো রয়েছে, দেখতে খুব সুন্দর লাগছে। দেখো মানে কি বলবো, আমার বলার ভাষা নেই তোমাদেরকে যে বলবো যে আমি। মানুষ কেন আসে, আমরা কেন লেট করলাম এতদিন, এটা আরো আগে আসা উচিত ছিল। এই সুন্দর পরিবেশটা দেখার জন্য মানুষ আসছে। আর এই যে তাল গাছ, এই যে তাল গাছ, এই যে ভাইরাল তাল গাছ। কিন্তু এখানকার যে পরিবেশ, এখানকার যে নিরাপদ পরিবেশটা, এটা কিন্তু এক অসম্ভব সুন্দর পরিবেশ। এবার আমরা বুঝলাম কেন তালতলা এতটাই ফেমাস। আর এখানে সত্যি কথা বলছি, এত সুন্দর ভিউ আর এত সুন্দর মানে পরিবেশ, আর কত কন্টেন্ট ক্রিয়েটার মানে বোঝা যাচ্ছে। আমি মাঠের দিয়ে এসে তোমাদের কাছে ফুল তালতলার মানে ভিডিওটা মানে তাল গাছগুলো মানে যে ফেমাস তালতলাটা, সেই তালতলার ফুল মানে ভিউটা তোমাদেরকে দেখাচ্ছি। এই মাঠে এসে কাউর তুমি দেখবে না সে কন্টেন্টকে মানে তোমাদেরকে দেখাচ্ছে। তো আমি এবার দূর দিয়ে দেখাচ্ছি, সবাই ড্রোন শট নেয়, আমাদের কাছে ড্রোন নেই, আমরা অত ড্রোনের কাছে ধারে কাছে যেতে পারবো না, তার জন্য তোমাদেরকে মাঠে নেমে তো তাল গাছের পুরো ভিউটা দেখাচ্ছি। চলো এখন যে মেন যে রাস্তাটা তালতলার, সেই তালতলার এখন রাস্তাটায় যাব। আর সত্যি মানে দূষণ মুক্ত পরিবেশ, মানে ওই কলকাতার যে এত দূষণ এত কিছু, দূষণ মুক্ত পরিবেশ থেকে একবার তোমরা এই মানে পুরো দূষণ নেই এখানে, তোমরা একবার আসো, এসে তোমাদের সত্যি কথা বলছি যে মনটা পুরো মানে শান্তি হয়ে যাবে। পুরো নির্জন পরিবেশ, পুরো মানে চারিদিকে কন্টেন্ট ক্রিয়েটার ভর্তি। আর সত্যি এখানে এসে ভালো লাগছে। তোমাদেরকে ফুল ভিডিও দেবো, আর কিভাবে কি আসতে হবে, কোথা দিয়ে কিভাবে আসবে সেটাও তোমাদেরকে বলবো। চলো তাহলে এবার রাস্তায় যাওয়া যাক। আর এই যে আমাদের আরেকজন কন্টেন্ট ক্রিয়েটার, সব কন্টেন্ট ক্রিয়েটাররা চলে এসছে, মানে সব যে যার মতন রিলস ভিডিও বানাচ্ছে এদিকে মানে ভর্তি। আর তালতলার যে ভিডিওটা সত্যি মানে ভিউটা খুব সুন্দর লাগছে দেখতে। আর কিছুক্ষণ পরে মানে এত লোক চলে আসবে যে তোমরা এখান দিয়ে হেঁটে মানে দেখাতে পারবে না। আর এই তালতলায় কি আছে জানি না, এত মানে যারা থাকবে তারা ভিডিও করলে কোনো ভাইরাল, তার জন্য তোমাদেরকেও দেখাতে আমি নিয়ে চলে আসলাম তালতলা। সত্যি খুব সুন্দর লাগছে এখান থেকে, পুরো মানে এদিকে গ্রাম্য পরিবেশ পুরো মানে। এদিকে এখন কোনো কিছু চাষ হয়নি, এই চাষটা যখন হয়ে যাবে আরো ভাল লাগবে দেখতে। দেখতে পাচ্ছ আমাদের এক দিদি এসছে, দিদি সেও কন্টেন্ট বানাচ্ছে। সে এখানে ভাইরাল তালতলায় এসে ভালো একটা কথা বলেছিল, তাল গাছের তাল নেই, তারপর এটা তোমরা বুঝে নাও। এই দিদি এই কন্টেন্টটা বানাচ্ছিল, খুব সুন্দর লাগছে। মানে তালতলার মানে দৃশ্যই হচ্ছে আলাদা। তালতলায় আমরা আসলাম কি করে জানো, যে মাঝে গ্রাম থেকে নেমে টোটো ধরে, টোটোতে যদি আমাদের বেশি লোক থাকে তাহলে 20 টাকা করে ভাড়া নেবে। আর যেহেতু কম লোক, আমরা 3 জন ছিলাম বলে 25 টাকা করে ভাড়া নিয়েছে। আর তোমরা কিন্তু ট্রেনের টাইমিংটা দেখে রানাঘাট নেমে ট্রেনের টাইমিংটা দেখে আসবে। কারণ ট্রেনের টাইমিংটা দেখে যদি না আসো, কারণটা কি বলো তো, কি হবে বলো তো, তোমাদের মানে এই রানাঘাট থেকে বনগাঁ লোকাল ট্রেন হচ্ছে 1 ঘন্টা কিংবা অনেকক্ষণ পর পর ট্রেন। তার জন্য হচ্ছে তোমাদেরকে সেই ট্রেনের টাইমিংটা দেখে তোমরা যেদিক দিয়ে আসবে, হোয়ার ইজ মাই ট্রেনে তোমাদের ট্রেনের টাইমিং দেখে আসবে, তাহলে অত মানে ঝামেলা হবে না, অত লেট হবে না।
তো তোমাদের সুবিধা মতন আসবে, আর বলেই দিলাম কিভাবে কি আসবে। হচ্ছে একদাদা কন্টেন্ট বানাচ্ছে। বন্ধুরা, তোমরা যদি একবার ভাইরাল তালতলায় আসো, তোমাদের কন্টেন্ট লাগবে না, তোমরা কন্টেন্ট এখানে পেয়ে যাবে। ভেবে আসতে হবে না কি কন্টেন্ট বানাবে, এখানে এত কন্টেন্ট ক্রিয়েটার আছে, এত লোকে আছে, তাদের কন্টেন্ট দেখে তোমার ঠিক কন্টেন্ট হয়ে যাবে। তো এই পাশে আরও দেখো, ওই পাশে তোমাকে একটা কন্টেন্ট দেখালাম, আর কন্টেন্ট ক্রিয়েটারে ভর্তি হয়ে গেছে। ওই পাশে আরও কন্টেন্ট ক্রিয়েটার আছে, তোমাদেরকে ওই পাশে নিয়ে যাবো, ওই পাশে কন্টেন্ট ক্রিয়েটার দেখাবো। ওই বড় বাসটা দিয়ে আমি বসবো। কত সুন্দর এদিকে স্কেটিং করছে, মানে সত্যি খুব পরিবেশটা খুব সুন্দর। মানে কি আর বলবো, তোমাদের ভাষা নেই আমার কাছে, যা সুন্দর পরিবেশ। আর এদিকে সূর্যটা কিচ্ছু নেই যারা যে বলে, আর সত্যিই খুব শান্তির জায়গা। আর সূর্যটা দিকে, আর এদিকে যখন আশা করছি যখন এই পাশে যে গাঁদা ফুলের যে গাছগুলো লাগিয়েছে, এগুলিতে যখন ফুল হবে তখন আরও পরিবেশটা আরও সুন্দর হবে। আর কয়েকদিন পরে এগুলিতে ফুল চলে আসবে। তো তালতলা এখনও দেখতেই পাচ্ছ যে হারে ভিড় বাড়ছে, আর ধীরে ধীরে খাওয়ার দোকানও মানে খুব বেড়ে গেছে। আমরা যখন এসেছি তখন খাওয়ার দোকান এত ছিল না কিন্তু, আর যেবারে এখন ধীরে ধীরে কন্টেন্ট ক্রিয়েটার পুরো বেড়ে যাচ্ছে। আর এই তালতলার ওইটাই হচ্ছে লাস্ট গাছ। আর আমরা যেহেতু এসছি এদিক দিয়ে, আর সত্যি খুব সুন্দর ভিউ আসছে, মানে তোমাদের বলে বোঝাতে পারবো না যে ভিউটা যে আমি পেয়েছি, খুব সুন্দর ভিউ। আর আশা করছি আর কদিন পরে বোধহয় এই জায়গাটা বোধহয় পিকনিক একটা স্পট হয়ে যাবে, যেমন হচ্ছে যে হারে এখানে এত ভাইরাল হচ্ছে। আর এখানের লোকেরা বলে কি আছে এই তালতলায় ভাইরাল। তো আমরা যখন মাঝের গ্রামে নেমে আসছিলাম, কি আছে ভাইরাল তালতলায়? ভাইরাল তালতলায় কিছুই নেই, ভাইরাল ওই তালতলা, তালগাছি ভাইরাল। তো এদিক দিয়ে তোমরা ভিউটা খুব সুন্দর পাচ্ছ, মানে বলা ছোঁয়ার মায়ের পুরো। তালতলা কি প্রথম আসলে? এই জীবনে প্রথম আসলে? একদম। বাড়ি কোথায়? আমাদের কাটুয়া। কাটোয়া। কটার সময় এসছো? আমি বেরিয়েছি মোটামুটি ভোর, তো এখানে ঢুকলাম খাওয়া দাওয়া সারার পর মোটামুটি 12:30। যখন এসছো তখন কি এরকমই ভিড় ছিল না ফাঁকা? মোটামুটি ছিল। একটা ফলের পরিবেশ। আর পরিবেশটা কিরকম লাগছে? সেই লেভেলের পরিবেশ, কি বলবে, এখানে এসে তো নিজে ফিদা। বাবা, তা তোমার বেশি কি মানে কন্টেন্ট বানাও কি ফেসবুক না? আমি বেসিক্যালি কন্টেন্ট বানাই ফেসবুকের উপর। ফেসবুকের উপরে? 5 মাস হলো। মানে কি বলবো, আর আমার একটাই প্ল্যাটফর্ম, সেটা হচ্ছে ফেসবুক রিলস। আর অন্য কোনো প্ল্যাটফর্মে কাজ করার সুযোগ হয়ে তাই ইউটিউবে কি কাজ শুরু করবে? প্ল্যান নিয়েছি, আমি টুকটাক গানও করতে পারি, পরের মাস থেকে শুরু করেছি, গান শুরু হবে। আমার নিজের লেখা 25 গান। আর ফেসবুকের আইডিটা কি আছে একবার বলে যদি দাও। অভিজিৎ হাজরা, ABHIJIT হাজরা। তো মোটামুটি আপনাদের আশীর্বাদ ভালোবাসায় 1,24,000 ফলোয়ার্স কমপ্লিট হয়েছে। তো দাদা, ভালো লাগলো। ধন্যবাদ, আপনাকেও অনেক অনেক ধন্যবাদ, শুভেচ্ছা ভালোবাসা। তো বন্ধুরা, আমাদের তালতলার দিয়ে এখন বিদায় নেওয়ার সময় হয়ে গেছে। যেহেতু তোমরা সবাই জানো আমরা এসেছি অনেক দূর দিয়ে, হালি শহর থেকে।
তো আমাদের যেতেও অনেক সময় লাগবে, যখন ঘড়িতে বাজে হচ্ছে 4টে বাজতে যায়, 4:30 ট্রেনটা আমাদেরকে ধরতে হবে। তার জন্য তোমাদের যখন যাচ্ছি তার আগে কিছু আর একটা তালতলার কিছু মুহূর্ত তোমাদের সঙ্গে শেয়ার করছি। চলো সেই তালতলার মুহূর্তগুলো তোমাদেরকে দেখাচ্ছি। দেখতে পাচ্ছ বড় বড় কন্টেন্ট ক্রিয়েটার সব ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম যারা কন্টেন্ট বানায় তারা সবাই এসে ভর্তি হয়ে গেছে, যে যার মতন রিলস বানাচ্ছে কিংবা ভিডিও বানাচ্ছে। তো আমাদের বিদায় বেলা তোমাদের তালতলাটা লাস্ট বার একবার দেখে নিচ্ছি। আর তোমরা জানো কিভাবে কি আসতে হবে, তা তোমরা একবার আসো, ভিজিট করে যাও। আর কদিন পরে আসলে বোধহয় একটু ভালো হবে, যখন চারিদিকে ফুল গাছগুলো উঠে যাবে। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। ততদিন যাও আমার চ্যানেলটা পুরোনো ভিডিওগুলো যেগুলি আছে ওগুলি দেখো। টাটা।